আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় ভূমিকম্প কারণ ও করণীয়। সাম্প্রতিককালে একাধিকবার আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া, ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে আমরা বাঁচতে পেরেছি। এজন্য সুমহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, অগ্নিকাণ্ড সহ যে সকল প্রাকৃতিক বিপর্যয় আছে তা এবং তার ক্ষয়ক্ষতি থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আপামর জনগণকে হেফাজত করেন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ভূমিকম্প নিছক একটি প্রাকৃতিক ঘটনা বা বিপর্যয় নয়। ইসলামের দৃষ্টিতে এর নিগূঢ় রহস্য আছে। বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ থাকলেও ইসলাম এর নিগূঢ় তত্ত্ব এবং এর রহস্য আমাদের কাছে প্রকাশ করেছে। সুতরাং ভূমিকম্প বা এই জাতীয় বিপর্যয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সতর্কবার্তা, মুসলিম সম্প্রদায়ের জন্য গভীর চিন্তার, আত্মপর্যালোচনার, তাওবা এবং ইস্তেগফার করে নিজেদেরকে সংশোধন করার চমৎকার একটি সুযোগ। যদি আমরা এই তাওবা ইস্তেগফার করে নিজেদেরকে সংশোধন করার এই চমৎকার সুযোগকে কাজে না লাগাই, তাহলে অতীত সম্প্রদায়ের মতো ভূমিকম্প এসে আমাদেরকে ধ্বংস করবে না এর নিশ্চয়তা আমরা দিতে পারি না। পক্ষান্তরে কোরআন ও সুন্নাহ বলে এই জাতীয় সতর্কতা বা সতর্ক বাণী আসার পর যদি মানুষ সতর্ক হয়, সংশোধন হয়, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে তিনি এই জাতীয় বিপর্যয় উম্মতের উপর থেকে দূর করে দেবেন। এটি কোরআনের ওয়াদা, ইসলামের ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্য হয়তো এই ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করছেন। সূরাত বনী ইসরাঈলের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা। আমি যে সকল আয়াত এবং নিদর্শন প্রেরণ করি উদ্দেশ্য হলো তোমাদেরকে সতর্ক করা, আমার পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া। ঠিক তেমনিভাবে সূরাত আস-সাজদা এর 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা। আমি মানুষদেরকে লঘু শাস্তি প্রদান করি দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন এই লঘু শাস্তি পেয়ে মানুষের আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা বোধ তৈরি হয়, অন্যায় এবং অবিচারের কদার্যতা তার কাছে ফুটে ওঠে এবং আল্লাহর কাছে তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেয়, আল্লাহমুখী হয়, আখিরাতমুখী হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদেরকে কখনো কখনো এই জাতীয় সতর্ক বার্তা প্রেরণ করেন যেন আমরা তার আরও নৈকট্যতর হতে পারি, আরও নৈকট্যভাজন হতে পারি, আরও প্রিয় হতে পারি। সুতরাং এই মহা সুযোগকে কাজে লাগাতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, এমনিভাবে অর্থনৈতিক সমস্যা, আর্থিক ক্ষতি, দুর্ভিক্ষ বা এই জাতীয় ব্যক্তিগত যত ধরনের সুখ দুঃখ এবং অসুস্থতা ব্যাধি আছে, এর বৈজ্ঞানিক যে ব্যাখ্যা বা বিশ্লেষণই হোক না কেন, সেই ব্যাখ্যা বা বিশ্লেষণের ব্যাখ্যা বা সেই কারণের কারণ কিন্তু খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ বলতে পারেন যে ভূমিকম্প কেন হয়, কারণ হলো ভূপৃষ্ঠের যে প্লেটগুলো আছে সেগুলি চাপের কারণে বা সংঘর্ষের কারণে ভূমিকম্প হয়। এই সংঘর্ষটা কেন হয়? ওই কারণ থাকলে ওই কারণটা কেন হয়? এই কারণের কারণ যদি আপনি খুঁজতে চান, তাহলে বৈজ্ঞানিক দৃষ্টিতে সেই কারণের কারণ বা ব্যাখ্যার ব্যাখ্যা নাই। পক্ষান্তরে কোরআন ও হাদিসে সেই কারণের কারণ, ব্যাখ্যার ব্যাখ্যা আছে। আর তা হলো মানুষের অন্যায়, মানুষের অবিচার, গুনাহ, মানুষের নিজের কামাই, হাতের কামাই, বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প বা এই জাতীয় বিপর্যয় দান করেন। সংক্ষেপে আমরা বলতে গেলে বলবো, বিভিন্ন কারণের মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় বিপর্যয় প্রদান করেন, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো পরীক্ষা, ইবতিলা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য যে কে মুমিন কে মুনাফিক, কে দুর্বল মুসলিম আর কে সবল মুসলিম, কে ধৈর্যশীল আর কে অধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটোখাটো এই জাতীয় বিপর্যয় দিয়ে প্রকৃত এবং অপ্রকৃত দুর্বল এবং শক্তিশালীর মাঝে পার্থক্য করতে চান, দেখতে চান যে কারা আল্লাহর প্রিয় পাত্র। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমি মানুষদেরকে পরীক্ষা করি, আমি মানুষদেরকে বিপর্যয় দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করি, আমি যেন জানতে পারি কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। ওয়ালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়া লায়া'লামান্নাল মুনাফিকিন। কারা মুমিন এবং কারা মুনাফিক। সামান্য বিপর্যয় বিপদে পড়ে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ শুরু করছে, নাকি সে আল্লাহর হুকুম বলে নিজেকে প্রবোধ দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, এটা আল্লাহরই হুকুম। সাধারণত মানুষ হতাশ প্রবণ, সামান্য বিপর্যয়ে বিপদে পড়েই সে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। আমি নামাজ পড়লাম, দোয়া করলাম, আমার দোয়া কবুল হলো না, যা নামাজই পড়বো না, দোয়াই করবো না। এই জাতীয় হাজারো অভিযোগ মানুষের কাছ থেকে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে কারা প্রকৃত মুমিন, কারা মুনাফিক। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করার জন্য এই জাতীয় পরীক্ষা করেন, যা একটু পূর্বেই বলেছি, যেন পাপ এবং অন্যায় থেকে আমরা ফেরত আসতে পারি। এটা পাপ এবং অন্যায় থেকে ফেরত আসার একটি সুযোগ। অনেক মানুষ দিনকে ভুলে গিয়ে, ইসলামকে ভুলে গিয়ে, পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে এবং দুনিয়ার সম্পদে, দুনিয়াবি কাজকর্মে নিমজ্জিত, বিবর্জিত, তারা পরকালকে বিমুখ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই গাফলতি, সেই উদাসীনতা থেকে, সেই উদাসীনতার ঘুম থেকে জাগ্রত করার জন্য এই জাতীয় বিপর্যয় আমাদেরকে দিয়ে থাকেন। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপী বা অন্যায়কারীকে শাস্তি দেওয়ার জন্য এই জাতীয় পরীক্ষা বা এই জাতীয় ভূমিকম্প অথবা বিপর্যয় দিতে পারেন। কখনো কখনো এই জাতীয় বিপর্যয় মুমিনের রহমত, গুনাহ মাফের কারণ হতে পারে। এ ব্যাপারেও হাদিস এসেছে। সহিহ মুসলিমের 6462 নম্বর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ইউসিবুল মুমিন মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন। মুমিনের যে সকল দুঃখ বেদনা, যে সকল যাতনা, যে সকল অসুস্থতা, ওয়ালা হাজানিন, যে সকল পেরেশানি, ওয়ালাল হাম, যে সকল চিন্তা, ইহুম্মুহু, যে চিন্তা তাকে চিন্তান্বিত করে, এই সকল বিপর্যয় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দান করেন, ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জাতীয় বিপর্যয়ের মাধ্যমে মুমিনের গুনাহ মাফ করা উদ্দেশ্য হয়ে থাকে। তো সুতরাং বিভিন্ন কারণে এই জাতীয় বিপর্যয়, ভূমিকম্প আসতে পারে, কিন্তু কোন কারণে এই বিপর্যয়? শাস্তির কারণে, নাকি পরীক্ষা করার জন্য, নাকি গাফলতি থেকে, উদাসীনতা থেকে জাগ্রত করার জন্য, নাকি আমার আপনার গুনাহ মাফ করার জন্য? কোন কারণে এই বিপর্যয় এসেছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য মুমিনের কাজ হলো যে কোনো বিপর্যয়ের সর্বপ্রথম চিন্তা করা, যেটা আমার অন্যায়ের কারণে হয়েছে, এজন্য আমাকে তওবা করতে হবে, এটা আমার জন্য শাস্তি স্বরূপ, যেন আমি সতর্ক হই, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি, পরকালমুখী হই। এজন্য মুমিনের এই জাতীয় চিন্তা লালন করে নিজেকে সংশোধন করতে হবে। আসলে ভূমিকম্প নতুন কোনো ঘটনা নয়। অতীত জগতেও, অতীত সম্প্রদায়ের মধ্যেও এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আমরা নির্দিষ্ট করে যদি বলি যে ভূমিকম্প কেন আসে, নির্দিষ্ট করে বলতে গেলে এর 3টা কারণ কোরআন ও হাদিসে এসেছে। 1 নম্বর কারণ হলো শাস্তি প্রদান, অর্থাৎ অতীত সম্প্রদায় যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নাজিল করে তাদেরকে শাস্তি দিয়েছেন, ঠিক তেমনিভাবে আমাদেরকেও শাস্তি দিতে পারেন। ভবিষ্যতেও এই জাতীয় বিপর্যয় এসে মানুষদেরকে অপরাধের কারণে, পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে পারেন। আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো 3 সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। এর মধ্যে প্রথম সম্প্রদায় হচ্ছে কওমে সামুদ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সম্প্রদায়ে আগমন করেছিলেন, ঈমান এবং তাওহীদের প্রচার প্রসার করেছেন, আল্লাহর আনুগত্য করার নির্দেশনা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সকল মুজিজা এবং উটনি এসেছিল সেটাকে সম্মান প্রদর্শনের নির্দেশনা দিয়েছেন। কিন্তু তারা যখন এর অবাধ্যতায় চরম পর্যায়ে পৌঁছে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। সূরাতুল আরাফের 77 এবং 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআকারুন নাকাহ
তারা উটনিকে হত্যা করলো। ওয়াতাউ আন আমরি রব্বিহিম, তাদের রবের অবাধ্যতা করলো। ওয়াকালু, এবং তারা বলল, ইয়া সালেহ, হে সালেহ, ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি আমাদেরকে যে ওয়াদা দিচ্ছ, যে ভয় দেখাচ্ছ, শাস্তির ভয়, সে শাস্তি নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও। ইন কুনতা মিনাল মুরসালিন, যদি তুমি মুরসাল রসুল হও। তখন ফাআখাযাত হুমুর রাজফা, তাদেরকে ভূমিকম্প পাকড়াও করলো। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, এই ভূমিকম্প আসার পর সম্প্রদায়ের প্রত্যেকটি ব্যক্তি তাদের ঘর বাড়িতে অধোমুখী হয়ে, ধ্বংস হয়ে, মৃত অবস্থায় নিপতিত ছিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কওমে সামুদকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। আমরা মাদিয়ান সম্প্রদায়, মাদিয়ান এলাকা সম্পর্কে জেনেছি, শুনেছি। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সম্প্রদায়ে এসেছিলেন এবং প্রত্যেককে আল্লাহ এবং রসুলের আনুগত্য করার নির্দেশনা দিয়েছেন, গুনাহ ত্যাগ করার নির্দেশনা দিয়েছেন, মাপে হেরফের করতে নিষেধ করেছেন, বান্দার হক, মানুষের হক যথাযথভাবে আদায় করার নির্দেশনা দিয়েছেন। যখন তারা এটা অমান্য করলো এবং অবাধ্যতার চরম পর্যায়ে পৌঁছে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাদিয়ানের উপরে ভূমিকম্প নাজিল হয় এবং তারা ধ্বংস হয়ে যায়। সূরাতুল আনকাবুতের 36 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। আর আমি মাদিয়ান সম্প্রদায়ের কাছে, মাদিয়ান জনপদের কাছে, মাদিয়ান এলাকাতে আমি সামুদ, মাদিয়ান সম্প্রদায়ের কাছে আমি শুআইবকে প্রেরণ করেছি। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, ওয়ারজুল ইয়াউমাল আখির, পরকালের প্রতি আশা করো, ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, এই ভূপৃষ্ঠে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে। ফাআখাযাতহুমুর রাজফা, ফলে তাদেরকে রাজফা, ভূমিকম্প পাকড়াও করে এবং তাদেরকে ধ্বংস করে দেয়। কারণ সম্পর্কে আমরা জানি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয় ছিল, সে সম্পদের অহংকারে সে নিমজ্জিত ছিল, আল্লাহর হক আদায় করতো না, মানুষের হক আদায় করতো না। এই কারণের শেষ পরিণত হয়েছে ভূমিধস। ভূমিধসে তার সমস্ত প্রাসাদ, তার সমস্ত সম্পদ সে সহ ধ্বংস হয়ে গিয়েছে। এই সকল ঘটনা উল্লেখ করার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জাতীয় বিপর্যয়, এই জাতীয় শাস্তি কিংবা ভূমিকম্প আমাদের উপরেও আসতে পারে, ভবিষ্যৎ প্রজন্মের উপরেও আসতে পারে। উদ্দেশ্য হলো যেন আমরা সে সকল ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি এবং যে সকল অন্যায় অবিচার আমরা করছি, পাপ করছি, তা থেকে বিরত থাকি, তওবা এবং ইস্তেগফার করে নেই। সম্মানিত মুসলিমবৃন্দ, কখনো কখনো অন্যায়ের কারণে, অপরাধের কারণে, মানুষের বিভিন্ন হাতের কামাইয়ের কারণে এই জাতীয় বিপর্যয় আসে। একে তো শাস্তির কারণে আসে, আবার কখনো কখনো অন্যায় বেড়ে গেলে, পৃথিবীতে যখন অন্যায় বেড়ে যাবে, সম্প্রদায়ের মধ্যে কোনো এলাকাতে যখন অপরাধের মাত্রা বেড়ে যাবে, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্পের হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। এই জাতীয় ঘটনা বা এই জাতীয় হাদিস অনেক। এর মধ্যে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে উল্লেখ করছি, যেখানে 15টি কারণের কথা উল্লেখ করা হয়েছে। তিরমিজির 2211, 2210 নম্বর এই দুটি বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টি কাজ বেশি বেশি করবে, তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বিভিন্ন আযাব আসবে। 1 নম্বর, ইজা কানাল মাগনামু দুআলান, রাষ্ট্রীয় সম্পদ বা যুদ্ধলব্ধ সম্পত্তি, গনিমতের মাল, যখন কেউ ব্যক্তিগত মাল মনে করবে এবং যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবে, রাষ্ট্রীয় মালের কদর করবে না। ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানতকে লুটের মাল মনে করবে। একজন ব্যক্তি হয়তো কারো কাছে আমানত রেখেছে, সে আমানতকে রক্ষা করতে হবে। সে আমানতকে যখন কোনো ব্যক্তি লুটের মালের মতো মনে করে ইচ্ছা মতো খরচ করবে, তখন আযাব আসবে। ওয়া যাকাতু মাগরামান, যখন জাকাতকে জরিমানা মনে করা হবে, যে আমি জাকাত কেন দিব, আমি আমার সম্পদ আমি অর্জন করেছি, আমি কষ্ট করে সম্পদ উপার্জন করেছি, আমি কেন জাকাত দিব, জাকাত দেওয়াকে যখন জরিমানা মনে করা হবে। ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, সকল ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর কথা মতো চলে, এই মানসিকতা যখন স্বামীদের মাঝে দেখা দিবে। ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্যতা করবে। ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টেনে নেবে। ওয়া আকসা আবাহু, পিতাকে দূরে সরিয়ে দিবে। ওয়া যাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদ সমূহে বিভিন্ন কথাবার্তা বেড়ে যাবে, হই হুল্লোড় বেড়ে যাবে, চিৎকার চেঁচামেচি বেড়ে যাবে। ওয়াসাদাল কবিলাহু ফাসিকুহুম, কোনো কবিলা বা কোনো সম্প্রদায়ের নেতৃত্ব দিবে ফাসেক, পাপাচারী ব্যক্তিরা। ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম,
কোনো সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, অন্যায়কারী। ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, যখন কোনো ব্যক্তিকে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে, তাকে অন্তর থেকে ভালোবাসার জন্য সম্মান করবে না, তার অনিষ্টতা থেকে বাঁচার কারণে সম্মান করবে। ওয়া যহরাতিল কিনাত, এবং যখন নাকি গায়িকা বা এই জাতীয় অভিনেত্রীর সংখ্যা বেড়ে যাবে, ওয়াল মাআজি, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়া শুরিবাতিল খুমুর, মদ পান করা হবে, ওয়া লুবিসাল হারির, এবং রেশমের কাপড় বেশি বেশি পরিধান করবে, বিশেষ করে পুরুষেরা, ওয়া লাআনা আখিরা হাযিহিল উম্মতি আউয়ালহা, এবং পূর্ববর্তী সম্প্রদায়েরকে লানত করবে পরবর্তী ব্যক্তিরা। যেমন বর্তমানে কোনো ব্যক্তি যদি এমন থাকে যে পূর্বে যত মানুষ অতিক্রম করে গিয়েছে তারা সকলেই খারাপ করেছে, অন্যায় করেছে, তারা মন্দ ছিল, এইরকম যারা লানত করবে। এখানে এই 15টি কারণের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 15টি কাজ যখন, এই 15টি বৈশিষ্ট্য যখন আমার উম্মতের মাঝে বেশি বেশি প্রকাশ পাবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তারা যেন অপেক্ষা করে দাবানলের, অগ্নিবায়ুর, ওয়া জালজালা, ভূমিকম্পের, ওয়া খাসফান, ভূমিধসের, ওয়া কাজাফান, এবং আকাশ থেকে পাথর বৃষ্টির তারা যেন অপেক্ষা করে। অন্য আরেকটি রওয়ায়াতে এসেছে, অর্থাৎ 2211 নম্বর বর্ণনায় এই তিরমিজির থেকেই, সেটা হলো দিন শেখার উদ্দেশ্যে না, দুনিয়া শেখার উদ্দেশ্যে মানুষ জ্ঞান শিক্ষা লাভ করবে। আমল করার উদ্দেশ্যে জ্ঞান শিখবে না, মানুষকে দেখানোর জন্য জ্ঞান শিখবে। অথবা সে বড় বড় শিক্ষিত হবে, মানুষ বড় বড় শিক্ষিত হবে, উদ্দেশ্য হলো দুনিয়া কামাই, আখেরাতের জন্য না। এটাও আযাব আসার অন্যতম একটি কারণ। কিয়ামতের নিদর্শন হিসাবেও ভূমিকম্প আসবে বলে সহিহ বুখারীর 1036 নম্বর বর্ণনায় এসেছে। তো যা হোক, এই জাতীয় ভূমিকম্প বা বিপর্যয় থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত শক্তিশালী, তিনি কত বড় ক্ষমতাবান, আর সেই তুলনায় আমরা কত অসহায়। সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পে মানুষ তার সুন্দর সুরম্য প্রাসাদ, সবচেয়ে প্রিয় সম্পদ সব কিছু ত্যাগ করে, এমনকি আমরা সংবাদে দেখেছি যে নিজের সন্তানকে ছেড়ে দিয়ে নিজের জান বাঁচানোর জন্য সে পালিয়েছে। মানুষ কত অসহায়। মানুষ কেন নিজের বড়ত্ব প্রকাশ করবে, কেন অহংকারী হবে, কেন আল্লাহর দিকে মাথা নত করবে না, আখেরাতমুখী হবে না? এর থেকে বড় শিক্ষা আমাদের আর কি হতে পারে? সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আমাদের কত দুর্বলতা প্রকাশ পেয়েছে। অতএব যখন কিয়ামতের ভূমিকম্প শুরু হয়ে যাবে, কবরের আযাব শুরু হয়ে যাবে, পরকালের আযাব শুরু হয়ে যাবে, আমরা কি তখন সেখান থেকে বাঁচতে পারবো? সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। একমাত্র বাজার, সেই আযাব থেকে বাঁচার, নিষ্কৃতি পাওয়ার একমাত্র কারণ হচ্ছে ঈমান এবং আমল। আমরা যদি ঈমান এবং আমল করি, নেক আমল করি, অন্যায় থেকে বেঁচে থাকি, তাহলেই আমরা আল্লাহর আযাব এবং রোশানল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি থেকে আমরা রক্ষা পেতে পারব। এজন্য আমাদের করণীয় হলো 2 ধরনের প্রস্তুতি গ্রহণ করা। এক ধরনের প্রস্তুতি হচ্ছে আধ্যাত্মিক প্রস্তুতি বা ধর্মীয় প্রস্তুতি। ধর্মীয় প্রস্তুতির সর্বপ্রথম যে কাজ সেটি হলো তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আমি যে সকল অন্যায়গুলো করছি বা অন্যায় নিমজ্জিত আছি তা ত্যাগ করতে হবে। সূরাতুল আনফালের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানাল্লাহু মুআযযিবাহুম নফি মা, এটা আগের আয়াতের সাথে সম্পৃক্ত। এর অর্থ হলো ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থাৎ কোন সম্প্রদায়ের লোকেরা যখন ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না, এটা আল্লাহর ওয়াদা। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তিদাতা নন, শাস্তি দিতে পারেন না। ওয়া হুম ইস্তাগফিরুন, যখন তারা ইস্তেগফার করে। এজন্য আমাদের সকলকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তাহলে এই জাতীয় আযাব থেকে, বিপর্যয় থেকে, পরীক্ষা থেকে আমরা বেঁচে যেতে পারবো। ঠিক তেমনিভাবে হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ভূমিকম্প আসে তখন আমাদের কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন তাবু ওয়া নাযাউ, যদি তারা তওবা করে এবং অন্যায় থেকে বিরত থাকে, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তা দূর করে দেবেন। ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, অন্যথায় ভূমিকম্প তাদের উপর ন্যস্ত করে দেবেন। তাই জন্য তওবা ইস্তেগফার করতে হবে, অন্যান্য পাপ ত্যাগ করতে হবে। বিশেষ করে হাদিসে যে সকল পাপের বৃদ্ধি পাওয়ার কারণে ভূমিকম্পে আসবো বলে যে সকল ওয়াদা দেওয়া হয়েছে বা হুঁশিয়ারি বাণী উচ্চারণ করা হয়েছে, সে সকল অন্যায় থেকে বিরত থাকতে হবে। নামাজ, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকিরের মাধ্যমে আল্লাহর আরও নৈকট্য ভাজন হওয়ার চেষ্টা করতে হবে। দান সাদাকা করতে হবে। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই এর যুগে যখন ভূমিকম্প দেখা দিয়েছিল, তিনি সমস্ত গভর্নরের কাছে চিঠি লিখে নির্দেশনা দিয়েছিলেন, তোমরা বেশি বেশি দান করো, এই দান তোমাদের এই ভূমিকম্প থেকে বাঁচাবে।
আর তিরমিজির 664 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকা লা তুতফিউ গাদাবার রব, দান সাদাকা আল্লাহর রাগকে প্রশমিত করে এবং নির্বাপিত করে। ওয়া তাদফাউ মিতাতাস সু, এবং মন্দ এবং অশুভ মৃত্যু থেকে মানুষদেরকে রক্ষা করে। এজন্য আমরা বেশি বেশি দান সাদাকা করব, দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় বিপর্যয় থেকে রক্ষা করেন। বিশেষ একটি দোয়ার কথা এসেছে নাসাইর 5533 নম্বর বর্ণনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই ভূমিধস থেকে বা কোনো কিছুর চাপা পড়া থেকে, কোনো ঘরে বা কোনো দেওয়ালের নিচে চাপা পড়া থেকে। ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি, উঁচা থেকে নিচে পতিত হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিনাল গারকি, কোনো পানিতে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করা থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়াল হারিকি, অগ্নিকাণ্ড থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন আইয়াতাগাব্বাতাশ শাইতান ইনদাল মাউত, এবং আমি আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুর সময় শয়তান যেন আমাকে ঈমান থেকে বিভ্রান্ত না করতে পারে এজন্য। ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান, এবং আমি আপনার কাছে আশ্রয় চাই আল্লাহর রাস্তায় যেন আমি এমনভাবে মৃত্যুবরণ না করি যে আমি আল্লাহর রাস্তা থেকে পলায়ন পর, এই অবস্থায় যেন মৃত্যুবরণ না করি। ওয়া আউযু বিকা আন আবুতা লাদিগান, এবং আমি আপনার কাছে আশ্রয় চাই সাপে দংশন হওয়া থেকে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াগুলো যদি আমরা পাঠ করি তাহলে আশা করা যায় আমরা এই জাতীয় বিপর্যয় থেকে বাঁচতে পারবো। বিপদের সময় আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করব। যখন ভূমিকম্প দেখা দেবে বা কোনো বিপর্যয় দেখা দেবে, অযথা হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি না করে আল্লাহর নামকে স্মরণ করা, আল্লাহু আকবার বলা, প্রয়োজনে আজান দেওয়া, অথবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলা, আল্লাহকে স্মরণ করা। আর বৈজ্ঞানিক যে প্রস্তুতি, বাস্তবিক কিছু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিগুলো আমরা অর্জন করব, গ্রহণ করব, নিরাপদ ভবন নির্মাণ করব। ঠিক তেমনিভাবে কোনো বিপর্যয়ে আমরা জরুরি কিটগুলো, খাবার, শুকনো খাবার, জরুরি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা সংরক্ষণ করে রেখে দিব। একটি কক্ষকে নিরাপদ কক্ষ হিসাবে আমরা ঘোষণা দিতে পারি যে কোনো কারণে ভূমিকম্প হলে যদি আমরা বের না হতে পারি, এই কক্ষে আমরা আশ্রয় নিব, সেখানে ভারী কোনো আসবাবপত্র থাকবে না, ভূমিকম্পের কারণে সে আসবাবপত্র আমার উপর পড়বে না, এরকম একটা নিরাপদ আশ্রয় বা নিরাপদ ঘর আমরা নির্ধারণ করব। সেখানে চার্জার রাখবো, পাওয়ার ব্যাংক রাখবো, বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখবো। আল্লাহ না করুন যদি কোনো বিপর্যয় আসে যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং সেখানে আশ্রয় নিতে পারি। তো যা হোক, সর্বপ্রথম হলো ঈমান বৃদ্ধি করা, নেক আমল বৃদ্ধি করা, অন্যায় ত্যাগ করা। এই কাজগুলো যদি আমরা এখনই করি তাহলে ইনশাআল্লাহ আমাদের থেকে এই জাতীয় বিপর্যয় দূর করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের সম্মুখে এই মসজিদের দুজন সম্মানিত কনভেনার